ফেসবুকে নতুন পেজ খুলে আমরা প্রথম অবস্থায় এই ভুলগুলো করে ফেলি। তো কোন ভুলটা করি যে কারণে আমাদের বেশি সমস্যা হয়, তো সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এদিকে আমার ডেইলি ব্লগ শুরু করছিলাম। সকালে আমি খিচুড়ি বানাবো তাই বানাচ্ছিলাম। তো যে কথা বলছিলাম যে প্রথম অবস্থায় আমরা পেজ খুলে যে ভুলটা সবচেয়ে বেশি করে ফেলি সেটা হচ্ছে ফলোয়ারের পিছে বেশি বেশি দৌড়ায়। তো আমাদের প্রথম অবস্থায় সবার প্রথমে ফলোয়ারের পিছে না দৌড়িয়ে নিজের ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। ফেসবুকের অনেক টিপস থাকে, সব শিখতে হবে, গাইডলাইন মানতে হবে, তাহলে হচ্ছে ফেসবুক দ্রুত আগানো সম্ভব হবে। আর এদিকে আমরা ফলোয়ারের পিছে দৌড়াতে যেয়ে অনেক বেশি ভুল করে ফেলি। তো ফলোয়ার পিছিয়ে দৌড়াতে যেয়ে আমরা পেজের অনেক রুলস ভেঙে ফেলি, গাইডলাইন মানি না। তো সেসব কারণে আমাদের অনেক ইস্যু আসতেই থাকে। এই জন্য প্রথম অবস্থায় ফলোয়ারের পিছিয়ে খুব না দৌড়িয়ে হচ্ছে আমরা হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে আর সময় মতো। আর হচ্ছে ভিডিও কোয়ালিটির দিকে ঠিক করতে হবে, ভিডিও যেন ভালো হয়, কোন অ্যাঙ্গেলে ভিডিও ভালোভাবে আসে সেসব দেখে ভালোভাবে ভিডিও হচ্ছে আপলোড করতে হবে। আর তারপরে প্রথম সবচেয়ে কাজটি শিখতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং শিখতে হবে বেশি পরিমাণে। ভিডিও এডিটিং ভালোভাবে করতে পারলে হচ্ছে আপনার হচ্ছে ফেসবুকে হচ্ছে সাফল্য অর্জন করা সম্ভব। ভিডিও এডিটিং হচ্ছে খুব ভালো পরিমাণে ভাবে করতে হবে, যেখানে বাদ দিতে হবে, তারপর যেখানে অনেক কিছু শিখতে হবে ভিডিও এডিটিংয়ে। তো এর জন্য বেশি পরিমাণে ফলোয়ারের বেশি না দৌড়িয়ে বেশি পরিমাণে কন্টেন্টের প্রতি গুরুত্ব দিতে হবে। কন্টেন্টগুলো যদি কোয়ালিটি ফুল হয় তবেই হচ্ছে অনেক ভিডিও ভাইরাল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে অনেক পেজে হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে ভিডিও ভিউ আসে অনেক বেশি, কিন্তু ওই পেজগুলোতে ফলোয়ার থাকে না খুব একটা। তো সেসব পেজগুলোর মতো যদি আপনার বেশি পরিমাণে কোয়ালিটি ফুল হচ্ছে ভিডিও হয় তো ফলোয়ার পরে এমনি চলে আসবে। এই জন্যে তো এদিকে আমার ডেইলি ব্লগ আমি করেছিলাম। তো সকালে আমি খিচুড়ি বানিয়েছিলাম, তারপরে ডিম ভেজে নিয়েছিলাম, তো বাচ্চাদের জন্য কিছু পাঁপড় ভাজছিলাম। তো এদিকে আমি তারপরে দুপুরে রান্না করব। এদিকে ডাল হচ্ছে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে। তারপরে শিম ভাজিও করব এখন। তো শিম ভাজির জন্য পেঁয়াজ তুলে দিয়েছিলাম চুলাতে, শিম দিয়ে দেবো। আর এক সাইডে ভাত দিয়েছিলাম, তো ভাত হচ্ছিল। তো তারপর হচ্ছে শিম ভাজি এদিকে হয়ে গেলো আর ডাল হয়ে গেছিলো প্রায়। তো দুপুরে আমি এগুলো আজকে বানিয়েছিলাম, ডাল আর ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। শীতকাল, শীতের সময় শিম বেশি পাওয়া যায়, তো এই সময় আমরা শিম আর ভাজি বেশি খাওয়া হয় সবজির থেকে। তো তারপরে বিকালে হচ্ছে এদিকে ভাপা পিঠা নিয়ে আসছিলো। এখন সন্ধ্যার সময় আশেপাশে সব জায়গায় ভাপা পিঠা পাওয়া যায়, তো নারিকেল দেওয়া ছিল ভিতরে। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।